Assalamu alaikum everyone. Hope all of you are doing great. This is Eliash, founder of Eliash English World. So today I would like to talk about some sentence structures which are really important for speaking as well as writing. আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখব যেগুলো স্পিকিং এবং রাইটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমটি হচ্ছে লুক ফরওয়ার্ড টু। সো লুক ফরওয়ার্ড টুর পরে ভার্ব আসলে আমাদেরকে কী করতে হবে? আইনজি যুক্ত করে দিতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতীক্ষায় থাকা কিংবা অধীর আগ্রহে থাকা। সো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি কোনো কিছুর প্রতীক্ষায় থাকেন কিংবা অধীর আগ্রহে থাকেন তখন এই লুক ফরওয়ার্ড টু এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি তোমার সাক্ষাতের প্রতীক্ষায় আছি। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আমি তোমার থেকে শোনার প্রতীক্ষায় আছি। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ লেটার ফ্রম ইউ। আমি তোমার থেকে একটি চিঠি পাওয়ার প্রতীক্ষায় আছি। সো কোনো কিছুর প্রতীক্ষায় থাকলে আপনি এই স্ট্রাকচারটি কী করতে পারেন? ব্যবহার করতে পারেন। এরপরে সেকেন্ড যে স্ট্রাকচারটি আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে উইথ আ ভিউ টু। সো উইথ আ ভিউ টু মিনস দ্যাট কোনো কিছুর উদ্দেশ্য বোঝালে, মানে উদ্দেশ্য বোঝালে উইথ এ ভিউ টু বসে। সো ফর এক্সাম্পল, হি লার্নস ইংলিশ উইথ আ ভিউ টু গেটিং আ গুড জব। তাহলে সে ইংরেজি শিখে কিসের জন্য? একটি ভালো চাকরি পাওয়ার জন্য। ভিউয়ার্স, এরপরে লাস্ট বাট নট লিস্ট ওয়ান ইজ ইন অর্ডার টু। সো ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্য বোঝালে। সো ইন অর্ডার টুর পরে যদি মূল ভার্ব আসে, মানে ভার্ব আসে, তাহলে আপনি কী করতে হবে? মূল ভার্ব বসাতে হবে। ফর এক্সাম্পল, ইন অর্ডার টু পাস ইন দ্য এক্সামস ইউ নিড টু রিড দ্য বুকস। তাহলে পরীক্ষায় পাস করতে হলে আপনাকে কী করতে হবে? কঠোর পড়াশোনা করতে হবে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন, বিকজ শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। সো ট্রাই টু শেয়ার দ্য নলেজ উইথ আদার্স। থ্যাংক ইউ সো মাচ।